আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিজের স্ত্রীর সাথে মেলামেশার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, তবে কিছু সময় ব্যতীত, যা আমরা অনেকেই জানি না, আর জানলেও না জানার ভান করে থাকি। অথচ এমন কিছু সময় আছে যখন সহবাস করা স্পষ্ট হারাম কাজ বলে গণ্য হবে, সেই সাথে স্ত্রীর হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি। কখন স্ত্রীর সাথে মেলামেশা বা সহবাস করা যাবে না, করলে স্ত্রীর যে ভয়ঙ্কর ক্ষতি হবে, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে। নারীদের জন্য এটি একটি জন্মগত স্বাভাবিক প্রক্রিয়া। এই পিরিয়ড তাকে প্রতি মাসে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। পিরিয়ড কমপক্ষে 3 দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত হয়ে থাকে। পিরিয়ডকে হায়েজও বলা হয়। পিরিয়ডের সাথে নারীর পাক পবিত্রতা, নামাজ, রোজা, হজ, কুরআন তেলাওয়াত ও সহবাস সহ অনেক শরঈ মাসাইল জড়িত। ইসলামের দৃষ্টিতে পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক তথা স্ত্রীর সাথে সহবাস করা হারাম তথা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লোকে তোমাকে রক্তস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো উহা অশুচি। সুতরাং তোমরা রক্তস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না। অতঃপর তারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হবে, তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। সূরা বাকারা আয়াত 222। সুতরাং স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রী সহবাস করা যতক্ষণ না স্ত্রীর হায়েজ থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র হয়। হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস যে একটি গর্হিত ও হারাম কাজ, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও তার প্রমাণ পাওয়া যায়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো পিরিয়ড অবস্থায় আমাদেরকে সালোয়ার পরার নির্দেশ দিতেন, এরপর আমাদের গায়ে লেগে শুতেন। তোমরা সতর্ক থাকো, কেননা কে তোমাদের মধ্যে রাসূলের মতো নিবৃত করতে সক্ষম। সহিহ বুখারী 302। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় সহবাস করে বা পেছনের রাস্তা দিয়ে স্ত্রীর সাথে মিলন করে কিংবা কোনো গণকের কাছে গমন করে, তবে সে আমার নিকট যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। তিরমিজি। আমাদেরকে স্মরণ রাখতে হবে, পিরিয়ড অবস্থায় স্ত্রী সহবাস হারাম হওয়ার ব্যাপারে সমস্ত মুসলমান একমত। এখানে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি ঈমান রাখে, তার জন্য এমন একটি অসৎ কাজকে বৈধ মনে করা কোনোভাবেই উচিত নয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও পিরিয়ড অবস্থায় স্ত্রী সহবাস খুবই ঝুঁকিপূর্ণ, কেননা তখন সহবাস করলে রক্ত জমাট বেঁধে হতে পারে বিপত্তি। এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। শারীরিক মিলনের পরবর্তী সময়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। জরায়ু মুখ ঘুরে যেতে পারে, যা পরবর্তী সময়ে মারাত্মক কুফল বয়ে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডের সময় শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় তার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, যা পুরুষের সিফিলিস, গনোরিয়া সহ নানা রোগের কারণ হতে পারে এবং পিরিয়ড চলাকালীন সময়ে নর্মাল ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায়। মহিলাদের প্রজনন অঙ্গের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই এই অবস্থায় তার সাথে সহবাস করা তার সাথে অমানবিক জুলুম বৈকি। অনেকেই পিরিয়ডের সময় সহবাসকে বিকৃত যৌনাচারের দৃষ্টিতে দেখেন। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও এই হীন কর্মটি রুচি ও শুচিতার পরিপন্থী। মানবীয় বোধ ও সুস্থ রুচিতে যা কোনোভাবেই যায় না। একটি উড়ন্ত গবেষণা কিংবা নোংরার ফানুষে হারিয়ে যেন না যায় আমাদের বোধ। স্ত্রীদের পিরিয়ড চলাকালীন আমাদের সহবাস থেকে বিরত থাকার মতো ধৈর্য দান করুন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অনুভূতি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।